গুড মর্নিং। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। তো ঘুম থেকে উঠে প্রথম আমার যে কাজটা থাকে মেয়ের স্কুলে টিফিনটা রেডি করা, তো সেটা রেডি করা হয়ে গেছে। আর আজকে না মেয়েকে আমি নিয়ে যাচ্ছি স্কুলে, তো সেই জন্য এখানে আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। আর বেরোনোর আগে একটু ঠাকুর ঘরে প্রণাম করে নিচ্ছে। তো চলো এবার যাই, বাজে এখন 6টা। মেয়েকে আগে স্কুলে রেখে আসি, কারণ এখান থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত হেঁটে যেতে হবে। তো এইটুকু হেঁটে যেতে আমাদের 10 মিনিট সময় লেগে যাবে আবার। তো চলো এখন যাই। আর এখানে আমি মেয়েকে বলছিলাম যে আজকে আর হচ্ছে স্কুটিতে যাওয়া হলো না, আজকে এখান থেকে হেঁটে যেতে হচ্ছে, এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে, এইসব কথা বলতে বলতে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। আর রাস্তাঘাট দেখো, এখন তো সবে মাত্র 6টা বাজে, পুরো মানে একদম ফাঁকা, একটা লোকও নেই রাস্তায়। তো সেটাই বলছিলাম যে বাবু দেখ, তুই আর আমি একাই হেঁটে যাচ্ছি এখান থেকে, বল আর কেউ নেই, কেউ বোধহয় ঘুম থেকে ওঠেনি। আর ওর হাঁটা দেখো, ওর হাঁটার স্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি, যে দেখো কীভাবে হাঁটছে। আর এই পাশে যে গলিটা দেখালাম, এই গলিটা দিয়ে আমার বাবার বাড়ি যাওয়া যায়। তো তারপর চলো তাহলে মা আমি হাঁটতে হাঁটতে নিয়ে যাই ওকে, নিয়ে গিয়ে স্কুলে রেখে দিয়ে যে টোটোতে গেছিলাম সেই টোটোতেই আবার এসেছিলাম মঙ্গলবাড়ি পর্যন্ত। তারপরে সেখান থেকে হেঁটে আবার বাড়ি, মানে এই সকালবেলাটা না আমাদের এই বাড়ির একদম গেট থেকে কোনো টোটো পাওয়া যায় না। তো চলে এসেছি বাড়ি। এবার আমি তো যেটা করব, আগে 1-1.5 ঘন্টা আগে ঘুমিয়ে নেব, তারপরে আবার উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার তো ওরা তো আবার চলে আসবে। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ সেরে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে এসেছে হাজব্যান্ডের, আজকে কাজের চাপ ছিল বলে কোনো রকমে ওকে নামিয়ে দিয়েই চলে গেছে আবার আলোতে। আর এদিকে আমি আসার পরে দেখলাম যে স্কুলে ওদের টোটাল 6টা খাতা, 3টে করে বাড়িতে দেয়, 3টে করে স্কুলে থাকে, অল্টারনেট করে দেয় খাতাগুলো। তো সেই 6টা খাতাই দিয়ে দিয়েছে। তো বোধহয় এটা দেখার জন্যই দিয়েছিল যে কী কী প্যাটার্নে আর কী কী কাজ হচ্ছে, যাতে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করানো যায়। তো আমি দেখলাম তো 3টে খাতায় হোমওয়ার্ক ছিল, আর 3টে হাতে কোনো রকম কোনো হোমওয়ার্ক ছিল না। তো সেগুলো দেখে নেওয়ার পর তো এখানে ওর স্কুলের ইউনিফর্মটা গুছিয়ে নিচ্ছে। আর তার আগে দেখো, দেখেছো ও কোনো সময় হাঁটে না, এই যখনই কিছু বলবে কোনো কিছু ঘরে বাড়ির মধ্যেও এরকম দৌড়ে করে। আর ক্লাসে ছিল আজকে ওর এক বান্ধবীর জন্মদিন, তো সেখান থেকে একটা করে চকলেট পেয়েছে। তো এই একটা চকলেট নিয়ে এসে বলছে মা আজকে একটাই চকলেট পেয়েছি। কোনো দিন কেউ হয়তো আবার 2টো করেও দেয়, সেই জন্য বলছে মা আজকে একটা পেয়েছি, তো তুমি আর আমি অর্ধেক অর্ধেক করে খাবো। তো তাই বলছে, আর শুনে না ভালো লাগে, মাঝে মধ্যে বাচ্চারা এমন এমন কথা বলে, মনটা মানে খুব ভালো লাগে। আবার সময় সময় এত দুষ্টুমি করে, তখন আবার রাগ হয়। তো এইখানে যে চকলেটটা নিয়ে এসে বলছে যে তুমি আর আমি দুজনে ভাগ ভাগ করে খাবো, হ্যাঁ। তো এখানে যে আমি অর্ধেকটা খেয়েছি আর ওকে অর্ধেকটা খাইয়ে দিলাম। তারপরে তো ভাত বসিয়েছিলাম বললাম, তো ভাত হয়ে গেছে, সেদ্ধ ভাত। তো আজকে আর না তোমার মানে সকাল জলখাবার কিছু করিনি। আর সত্যি কথা বলতে দুপুরেও খুব বেশি রান্নাবান্না আজকে রাখিনি। এই সকালে সেদ্ধ ভাত, কালকে একটু চিকেন ছিল, ওটা দিয়ে খাবো। আর দুপুরের জন্য হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম অমলেট করে নেব। মাঝে মধ্যে কিন্তু এরকম ফাঁকিবাজি রান্না করতে আমার ভালোই লাগে। সত্যি কথা আমি ভেবেছিলাম যে আজকে এরকম ঝটপট রান্নাবান্না করে নেব, 11টা 11:30টার মধ্যে রান্নাবান্নাটা সেরে সারাদিন একটু শুয়ে বসেই আর কি কাটাবো। কারণ গতকাল রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়েছিল না, তো সেই জন্যই আর কি এরকম শর্টকাট রান্নাবান্না করা। কিন্তু ওই যে যা ভাবি সেটা তো কখনো আর হয় না। তো এইখানে হয়ে গেছে আরেক বিপত্তি। আমাদের হচ্ছে ওইদিকে সিঁড়ির যে গেটটা আছে ওই দিক দিয়ে একটা সাপ ঢুকে গেছিলো। তো সেইটা যেই তাড়ানো হয়েছে, সিঁড়ির নিচ থেকে বের করা হয়েছে, সেই সাপটা এসে আমাদের এই সাইডে যে গেটটা আছে এই গেটের এখানে এসে তোমার একদম হয়ে গেছে, এই ইটের ফাঁকে ঢুকে গেছে। তো প্রায় 1.5-2 ঘন্টা 4-5 জন মিলে এভাবে অনেক করার পরে অনেকক্ষণ সময় লেগে গেল, তারপরে সেটা বেরিয়েছিল, তারপরে সেটাকে ফেলে দেওয়া হয়। আর এদিকে কী আর করবো, ভেবেছিলাম তো তাড়াতাড়ি সব সেরে নেব, কিন্তু এখন 12:30 পৌনে 1টা বাজে, কিচ্ছু হয়নি। ডালটা তো গ্যাস তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম, কারণ এদিকে গেটে যেহেতু আছে। এবার আমি তো সাহস পাচ্ছিলাম না গেট লাগিয়ে ঘরের ভিতর থাকার, গেট খুলেও রাখতে পারছিলাম না, তো ওখানেই দাঁড়িয়ে থেকে গেছিলাম। এদিকে আবার যে ডালটা মানে হয়ে এসছে, আর আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি, আর ডিমের অমলেটের জন্য ডিমটা গুলে রাখছি। হাজব্যান্ড এখনও আসেনি বাড়িতে, তো এলে তখন আবার ডিমটা গরম গরম ভেজে নেব। তো মাঝখানে তো কোনো ভিডিও করিনি, মেয়েকে স্নান টান করি, আর তখন ওরকম দেখে না আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। তো শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি হচ্ছিলো, তো আবার মানে গায়ে জল টল ঢেলে একটু ফ্যান চালিয়ে শুয়েছিলাম।
তো তারপরে এখন ওই 2-2:30টার মতো, মানে 2:30 না, ওই 2:15 মতো বাজে। তো এখানে হচ্ছে কি বলে দুপুরের খাবারটা সেরে নিলাম। দুপুরের খাবার সেরে নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে উঠেছি, একটু বাজার যাব মায়ের সাথে। তো চলো আগে ও বাড়ি যাই, দেখি মা কী করছে। মাকে যদি আমি বলে রেখেছি যে মা এসেছিলো যখন, তখন যে মা বাজার যাব, তুমি কিন্তু রেডি হয়ে থাকো। তো এসে এখানে বসে আছি, অনেকক্ষণ হয়ে গেল, মা এখনও রেডি হয়নি। তার কারণ হচ্ছে ওই বাড়িতে টুকটাক কাজের জন্য মিস্ত্রি লাগানো হয়েছিল তো একটা, আর মিস্ত্রি লাগলে তো জানোই, মানে মিস্ত্রি চলে যাওয়ার পরেও কীরকম কাজ থাকে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হয়। তো ওই জন্য বসে আছি, এদিকে মাকে বলছি তাড়াতাড়ি রেডি হও। তারপরে মা বললো দাঁড়া বাবা রেডি হচ্ছে, দিয়ে এই যে মা এখানে রেডি হচ্ছে। আর বাড়িতেই না 6:30 বেজে গেছিলো। তো তারপরে তো মা মেয়ে বেরিয়ে এসে ফার্স্টে এসেছিলাম একটা জেরক্সের দোকানে। ওই হাতে যে কাগজটা তখন আমার ছিল, সেই কাগজটা জেরক্স করতে হতো। আর এই দোকানের কাকুকে মা কিছু একটা বলছিল, ফটো ফ্রেমের আগে তো ছবি বাঁধিয়েছিল, সেটার বিষয়ে কিছু একটা বলছিল, ওই জন্য আমরা দুজনেই হাসছিলাম। তো এই যে আমাদের মঙ্গলবাড়ি মোড়, টাউনের কোথাও যাইনি, আমাদের মঙ্গলবাড়িতেই একটা কাকুর দোকান আছে, খুব ভালো। আর আমরা এসেছিলাম বাসনের দোকানে। তো বোনের জন্মদিন আছে আমার মামার মেয়ে, তো তার জন্যই কিছু একটা গিফট কিনতে। আর এই বাসনের দোকানে আসলে এই সমস্ত জিনিসগুলো দেখলে এত লোভ হয়, তো কী করবো, জিনিসপত্র তো মোটামুটি সবই আছে গোপালের। তো তারপরে আর কি এটা ওটা দেখছিলাম। আর এখানে আমি আর মা দুজন মানে দুটো আর কি নিয়েছি। নেওয়ার পরে বাড়ি এসে দেখলাম মেয়ে ঘুম থেকে তখনও উঠেছিল না, তো আমি তো টেনে ঘুম থেকে তোলার পরে ওকে এখানে বসিয়েছি খাতার কাজ করতে। মেয়েকে নিয়ে গেছিলাম না, ও ঘুমোচ্ছিল, আমি একাই গেছিলাম। তো এখানে ওকে খাতার কাজ করে নিয়েছি, আগে দুটো খাতার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে লাস্ট ইংলিশটা করছে, ইংলিশটা করলেই হয়ে যাবে। তো এরপরে আর কোনো ভিডিও করিনি, মেয়ের সঙ্গে একটু বসে কিছুক্ষণ মানে বসে আর কি শুয়ে গড়িয়ে এটা ওটা গল্প করছিলাম। গল্প করে আর যখন ওর বাড়ি থেকে আসার সময় মা না একটু তরকারি আর মাছের ডিমের বড়া দিয়ে দিয়েছিল, মাছের ঝোল আর ডিমের বড়া, যেটা ডিমের বড়া আর মাছের ডিমের বড়াটা এখানে আমরা খালি মুখে কয়েকটা খেয়ে ফেলেছিলাম। আর এই হচ্ছে মাছের ঝোলটা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।